আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি মনেক্কা বানাবো। আসলে ছোটোবেলা অনেক খেয়েছি, যখন স্কুলে যেতাম তখন। আর এই মনেক্কা 5 টাকা নিয়ে যেতাম বাসা থেকে, বা 10 টাকা নিতাম। তো ওটা আসলে স্কুলের মধ্যে দত্তরি একটা ছোট দোকান ছিল, সেখান থেকে এরকম 5 টাকার করে কিনে তারপরে খেতাম। তো ভাবলাম আমি মেয়েকে বলি, মনেক্কার কথা আমার মেয়ে চেনেই না, তো সেই জন্য আমি আবার বানিয়ে দিয়েছি। তো আজকে আমি যে বানাচ্ছি এটা আপনার এখানে তিল ব্যবহার করা হয়েছে। কালি জিরে ব্যবহার করলে বেশি ভালো হইতো, তবে আমি তিল দিয়ে বানিয়েছি। বিশ্বাস করবেন না, তিলের ঘ্রাণে মানে মনেক্কাগুলো এত মজা হয়েছে, যা খুবই মজা হয়েছে খেতে। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, আমার বাচ্চারা আসলে খায় না, এখনকার বাচ্চারা আসলে এভাবে খায় না। তাদের বাসা থেকে সুন্দর টিফিন দেওয়া হয়, সেগুলো তারা খায়। তো যাই হোক, আমি এগুলো সুন্দর করে বানিয়েছি। তো বানিয়ে ছোট ছোট করে এক একটা ডিজাইন দিয়েছি। তো মনেক্কার মতো অতটুক করে সাইজ করে নিই, একটু হালকা মানে বেঁকা বেঁকা করে আসলে ডিজাইনটা দিয়ে আসলে তিল মিশিয়ে মিশিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর তিলের কারণে খাবারটা আরও সুস্বাদু এবং আরও মজা হয়েছে খেতে। ভীষণ মজা লেগেছে খেতে। তিলের কারণে জিনিসটা যে এত ভালো লেগেছে, মুখের মধ্যে যখন এক একটা তিল পড়েছে তখন তখন কিন্তু বেশি ভালো লেগেছে। হালকা পাতলা আপনারা যখন বসে থাকেন এভাবে বানিয়ে খেতে পারেন, বা বাচ্চাদেরও দিতে পারেন। এতে তেমন একটা ক্ষতি আমার মনে হয় না হবে কারো। তো আমার তিল কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। খুবই অসাধারণ, আর খেতে কিন্তু খুবই টেস্ট। আর তার সাথে আমি একটা নিমকি বানিয়েছি। নিমকিটা হচ্ছে আমি চা খাবো সেই জন্য বানিয়েছি। তো দুটোই একসাথে আপনাদেরকে আর কি দেখালাম। আর দেখেন কতটা মজা হয়েছে, দেখতেই তো সুস্বাদু লাগে।